হ্যালো বন্ধুরা, আজকে 7ই জুলাই এবং উত্তর বঙ্গোপসাগর যে নিম্নচাপটি 5 তারিখে তা উড়িষ্যার উপর দিয়ে 6 তারিখের দিকে তা ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের পাশ দিয়ে ঠিক আমাদের ছত্তিশগড়ের দিকে অবস্থান করছে নিম্নচাপটি এখন, এবং আমাদের ঝাড়খণ্ডের দিকেও প্রায় পশ্চিম দিকে অবস্থান করছে। তার ফলে ঝাড়খণ্ডের দিকে আগামী 24 থেকে 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 6 তারিখের দিনভর দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। উপকূলের কয়েকটি জেলা ঠিক আমার দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে, কলকাতা হাওড়া হুগলির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে, এবং উড়িষ্যার দিকে এখনও 48 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বঙ্গোপসাগরে এখনও 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। তাই কারণে আজকের দিনটা ঠিক 7 তারিখে আমাদের উত্তর বঙ্গোপসাগর যেতে নিষেধ করেছে ঠিক দক্ষিণবঙ্গ পূর্ব বরাবর এবং উড়িষ্যা উপকূল বরাবর, মানে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে কর্ণাটক এদিকে, গুজরাটের দিকে এবং কোঙ্কন গোয়া এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্র মানে মুম্বাইয়ের দিকে মানে ভারী থেকে অতি ভারী মানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 20 থেকে প্রায় 20 সেন্টিমিটার অধিক বৃষ্টিপাত হতে পারে, 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব রাজ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, এবং তেলেঙ্গানার দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের 14 তারিখের পর আবার আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে ঠিক 14 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে, এবং এর ফলে নিম্নচাপের সৃষ্টি হয় 15 থেকে 16 তারিখের নাগাদ, এবং এর ফলে দক্ষিণবঙ্গের দিকে 14 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, এবং 16 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা ও মধ্যবর্তী অঞ্চল, এবং আমাদের বাংলাদেশ হয়ে এটি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এর ফলে 15 তারিখ থেকে 16 তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত ছিল, ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং 17 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিম দিকে যত এগোবে তত পশ্চিমের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং 20 তারিখের পর আবার আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 21 তারিখের পর আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের ঠিক উত্তর বঙ্গোপসাগরের দিকে, মানে একের পর এক নিম্নচাপ তৈরি হবে ঠিক আমাদের এই জুলাই মাসেতে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর হয়ে ঠিক উড়িষ্যার উপর দিয়ে ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে, তার ফলে কিছু পরিমাণে জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে থেকে যাবে, এবং সেই জলীয় বাষ্প এবং বর্ষা ক্রমশ সক্রিয় হওয়ার ফলে আজকে বেলা 10টা থেকে 11টা এবং কিছু অঞ্চলে 12টার দিকে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগরদ্বীপ এদিকে হলদিয়া, তমলুক, কাঁথি, বেল্লা, ক্যানিংয়ের বেশ কিছু অঞ্চল মানে দক্ষিণ 24 পরগনা থেকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত দেখা মিল। কৃষ্ণনগরের দিকে, নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর, এছাড়াও আমাদের ঠিক ঝাড়গ্রামের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 2 বর্ধমানের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং দক্ষিণ দিনাজপুর এদিকে আমাদের মুর্শিদাবাদ এবং আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রামপুরহাট এদিকে, সিউড়ির দিকে এদিকে, মুরাই রয়ের দিকে, এদিকে কান্টির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে, বিশেষ করে বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা এবং ঢাকার বেশ কিছু অঞ্চলে, এবং আমাদের ঠিক আমাদের পশ্চিম দিকের রাজ্যগুলো ঠিক আমাদের মুম্বাইয়ের দিকে, এদিকে আমাদের সুরাটের দিকে মানে মধ্য মহারাষ্ট্রের দিকে, এদিকে আমাদের কেরালা, কর্ণাটকের দিকে ভারী থেকে অতি মানে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আজ বিকেলের দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে এবং 2 মেদিনীপুর, এছাড়াও আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে, এবং আমাদের 2 বর্ধমানের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, তারই মধ্যে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুরের দিকে, এবং দুপুরের দিকে দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে 8 তারিখের দিকে। আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা আবার 9 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। তবে আমাদের ভুবনেশ্বর, উড়িষ্যার দিকে, এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় বৃষ্টিপাত হতে পারে, এবং নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঠিক 13 থেকে 14 তারিখের দিকে ঠিক দক্ষিণবঙ্গে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে 13 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে, এবং 14 তারিখ থেকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর মানে উপকূল লাগোয়া
তীরবর্তী অঞ্চলগুলি এবং 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 15 থেকে 16 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে সেই 16 তারিখের দিকে। এবং 16 তারিখের দিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী মানে অতি ভারী মানে রেড অ্যালার্ট জারি হয়ে যাবে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, মানে 17 তারিখের দিকেও দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের ওপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উপকূল তীরবর্তী অঞ্চলগুলি যেমন 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বরগুনা, চট্টগ্রাম এবং ঢাকার দিকে বজ্রগর্ভ মেঘের ফলে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপের প্রভাব কমলেও এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী সক্রিয় হওয়ার ফলে দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তবে নতুন করে নিম্নচাপ তৈরি হবে 15 থেকে 16 তারিখের দিকে এবং এর ফলে 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং 16 তারিখ থেকে 17 তারিখ এবং 18 তারিখে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।